আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আজকে আপনাদেরকে জানাবো 500 লেয়ার মুরগি পালন করতে কত টাকা খরচ হয়। সম্পূর্ণ A to Z আপনাদেরকে জানাবো। তো যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আপনাদেরকে জানাবো আসলেও লেয়ার মুরগি পালন করতে 500 মুরগি পালন করতে কত টাকা খরচ পড়বে টোটালি। তো আপনারা প্রথমে আপনাদেরকে ঘর বাবদ মোটামুটিভাবে ভালো টাকায় খরচ হয়ে যাবে। আপনার একটা ঘর যদি 500 মুরগির জন্য করতে যান তাহলে আপনার প্রায় 1,10,000 থেকে 1,20,000 মাঝে খরচ পড়ে যাব। এরপরে আপনার খাঁচা, যেটা আপনার লেয়ার মুরগির জন্য লাগে খাঁচা, সেই খাঁচা একটা ইউনিটের মাঝে মুরগি রাখা যায় আপনার 72টা। সে অনুযায়ী আপনার 500 মুরগির জন্য এই 7 ইউনিট লাগবে। তো 7 ইউনিট প্রতি আপনার প্রায় 17,100 টাকা খরচ পড়ে। সে অনুযায়ী 7 ইউনিট যদি আপনি 500 মুরগির জন্য 7 ইউনিট খাঁচা বানান তাহলে আপনার খরচ পড়বে মোট প্রায় 99,000-এর মতন, বা একটু এদিক সেদিক হইব। আর আপনার বাচ্চা বাবদ, আপনার লেয়ার মুরগির বাচ্চা বর্তমান রেট অনুযায়ী 55-50 এরকমই। আপনি যদি একটু ভালো বাচ্চা নিতে চান তাহলে 60 টাকা পড়ব। যদি আরও ভালো চান তাহলে একটু এদিক সেদিক আপনার 60 থেকে 65 টাকার মাঝে পায় ভালো বাচ্চা পাবেন। সে অনুযায়ী আপনার 500 মুরগির বাচ্চা 27,500 টাকা বা 28,000 এরকমের মাঝে পড়ব। আর আপনার মনে করেন এই যদি আপনি এভাবেই করতে চান তাহলে যদি একদিনের বাচ্চা নেন তাহলে আপনার কি 28,000-এর মতন খরচ পড়বে। আর যদি মনে করেন যে এভাবে না নিয়ে আপনি কারোর মাধ্যমে পালাইবেন, বাচ্চা পালায়া পুলেট নেবেন, তাহলে আপনার খরচটা একটু বেশি পড়বে। যেহেতু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পুলেট নেওয়াটাই আসলেও ভালো। যদি আপনি নিজে পাইলা নিতে পারেন তাহলে আরও ভালো, কারণ পুলেট পালতে গিয়ে দেখা যায় অনেক সময় ভ্যাকসিন দেয় না, এই জন্যে অনেক ঝামেলা হয়ে যায়। পরে বাচ্চাগুলো ঠিক মতন ওষুধ না দেওয়ার কারণে বাচ্চাগুলো আপনার ঠিকঠাক থাকে না। এই জন্য আপনার নিজে পালন নেওয়াটাই ভালো। যদি আপনি এই অনুযায়ী 500 মুরগি করতে চান তাহলে আপনার টোটালি খরচ পড়বে 2,50,000 থেকে 2,60,000-এর ভিতরেই থাকবে। তো ভালো থাকবেন এবং সাথে থাকবেন, এবং এ ধরনের আরও রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।